শুভ সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে সকাল 7টা। তো আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি করে সমস্ত আশিপাশি কাজকর্মগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে ওদিকে মাম্মাম উঠে পড়েছিল, মাম্মামকে খাইয়ে দিয়েছি। মাম্মামকে খাইয়ে দিয়ে ওকে হচ্ছে নিচে বসিয়ে দিয়েছি আর বসে বসে ও টিভি দেখছে। এদিকে আমি বিছানাটা একটু তুলে নিচ্ছি, কেননা বিছানাটা একটু রোদে মেলবো। মাম্মাম যেহেতু শুনু করে ফেলেছিল কালকে রাত্রিবেলা, তো তার জন্য ভাবলাম আজকে বিছানাটা রোদে দিয়ে দিই, নয়তো গন্ধ ছাড়বে। এইদিকেতে আমি কাঁথাগুলো রোদে মেলে দিয়েছি আর রোদে মেলে দিয়ে এখানে মাম্মামের কয়েকটা জামা কাপড়, কাঁথা, তারপরে আমার নাইটি এইসব কিছু ছিল, তো সেগুলো কাচা ধোয়া করে নিয়ে এখন আমি ছাদের মধ্যে মেলে দিচ্ছি। আর এখনও দেখো পুরো ছাদটায় রোদ পড়েনি, অল্প অল্প রোদ পড়েছে আর এখনও এই দিকগুলো রোদই পড়েনি ভালোভাবে। তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম আর মাম্মামের বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। আর কাঁথাগুলো মেলার সময় হচ্ছে মাম্মাম প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল, তার জন্য পাশের বাড়ির কাকিমাদের ওখানে দিয়ে এসে আমি কাঁথাগুলো ছাদে মেলে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছি। তো ওদিকে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে এদিকে দেখো আমি এখন ব্রাশ করে নিচ্ছি। তো আমি প্রত্যেকদিন সমস্ত আশিবাসি কাজকর্ম কমপ্লিট করার পরই হচ্ছে ব্রাশ করি। আর মাম্মাম থাকলে আমাকে ব্রাশ করার সময় প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে, কেননা ব্রাশ চায়, তারপরে হচ্ছে মাজন চায়। তো তার জন্য হচ্ছে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে, আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করেই ব্রাশ করি। ওপরে সমস্ত কাজবাজ কমপ্লিট, এখন নিচে চলে আসলাম। নিচে এসেই সবার প্রথমে মাম্মামের জন্য বসিয়ে দিচ্ছি দুধটা গরম করতে। আর এখন হচ্ছে সকালবেলার দিকে খুব একটা ভালো চা খাওয়া হয় না, তো যেদিন হচ্ছে খুব ইচ্ছে করে সেদিনই সকালের দিকে চা খাই, নয়তো সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়, সকালবেলার খাওয়া হয় না। তো তার জন্য মাম্মামের এখানে দুধটা এখন গরম করে নিচ্ছি আর ওদিকে মাম্মাম গেছে হচ্ছে ঠাকুর শাশুড়িদের বাড়িতে। এই যে এখানে ঠাকুমার সঙ্গে বসে বসে মাম্মাম এখন চা মুড়ি খাচ্ছে। তো বাটির মধ্যে চা দিয়ে দিয়েছে আর মুড়ি দিয়ে দিয়েছে, তো মাম্মাম হচ্ছে সেগুলোই খাচ্ছে। তো ওর হচ্ছে মুড়িগুলো শেষ হয়ে গিয়েছিল, তো তার জন্য ঠাকুমা আবার মুড়ি আর ওর জন্য গ্লাসে করে চা রেখে দিয়েছে, তো গ্লাসে করে চা দিচ্ছে, ও হচ্ছে বসে বসে এখানে খাচ্ছে। তো ওদিকে মাছ নিয়েছি, মাছটা বাছা ধোয়া করব, মাছটা বাছা ধোয়া করা হয়ে গেলে তারপরে মাম্মামকে খাওয়াবো ছাতু। আর এখন হরলিক্সটা আমি সকালবেলা খাওয়াই না, হরলিক্সটা খাওয়াই বিকেলবেলা আর সকালের দিকে দিই ছাতুটা। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন দেখো বেসিনে অনেক কটা বাসন জমে গেছে, বাসনগুলো এখন আমি এক এক করে মাজা ধোয়া করে নেবো। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করলাম, তো এখন বাজে হচ্ছে 10টা, তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো সবার প্রথমে আমি বাসনগুলো একটু মাজা ধোয়া করে নিই, গ্যাসটা ভালো করে মুছে নিয়ে তারপরে মাম্মামকে স্নান করাবো, স্নান করিয়ে ওপরের ঘরে বিছানাটা তো রোদে দিয়েছিলাম, কিন্তু নিচের ঘরের বিছানাটা রোদে দেওয়া হয়নি, তো ওপর ঘরের বিছানার কাঁথাগুলো সব গরম হয়ে গেছে। তো সেগুলো আমি নামিয়ে এনে নিচের ঘরের কাঁথাগুলো একটু রোদের মধ্যে মেলে দেবো। আর তার সাথে সাথে হচ্ছে ওপর ঘরের মানে বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছি, ওটা এখনও কাচা ধোয়া করা হয়নি। আর নিচের ঘরে বিছানার চাদরটা এখনও ভেজানোই হয়নি, তো নিচের ঘরে চাদরটা ভিজিয়ে দেবো আর ওপর ঘরে যে বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে কাচা ধোয়া করে নেবো। তো ফ্রেন্ডস, আমার হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখো এখানে হচ্ছে গ্যাসটা মুছে নিয়েছি, এখানে হচ্ছে ঘরটাও ভালো করে মুছে নিয়েছি আর এই যে দেখো এদিকে হচ্ছে বাসন কুসনগুলো সব কিছু আমি মাজা ধোয়া করে উপর দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মামাকে স্নান করাবো আর তার জন্য এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল। তো এই যে দেখো গরম জল বসিয়েছি আর এই যে দেখো এখানে হচ্ছে স্টিলের বালতিটা নিয়ে আসলাম। তো মামাকে হচ্ছে যেহেতু ওপরে স্নান করাবো তার জন্য হচ্ছে বালতিটা নিয়ে আসলাম, বালতিতে করে একবারে গরম জলটা নিয়ে আর মামাকে নিয়ে ওপরে চলে যাবো স্নান করানোর জন্য। ওইদিকেতে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে পাশের বাড়ির কাকিমাদের ওখানে দিয়ে আসলাম। আর দিয়ে এসে এখন চলে এসেছি সোজা বাথরুমে। তো এখানে উপর ঘরের বিছানার যে বেড কভারটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে কাচা ধোয়া করে নেবো আর নিচের ঘরের বেড কভারটা আমি এখন ভিজিয়ে রাখলাম। আর মাম্মামেরও কয়েকটা জামা প্যান্ট ছিল, তো সেগুলোও ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কাচা ধোয়া করে নিলাম। আর ওপরের ঘরের বিছানাটা এখন আমি তুলে নিয়ে চলে এসেছি, কেননা কাঁথাগুলো সব গরম হয়ে গেছে, ওগুলো হচ্ছে এখন মেলে রাখবো, যেহেতু মাম্মাম খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমাবে। তো তার জন্য হচ্ছে এখন এই বিছানাটা আমি মেলে রেখে দেবো। গুড আফটারনুন বন্ধুরা, তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। দুপুরবেলা বলতে এখন আর দুপুর নেই, প্রায় 4টে মতো বেজে গেছে। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও মাম্মামের কাছে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠে খাওয়া দাওয়া করতে আসলাম। এদিকে হচ্ছে ডাঁটা, আলু আর গতকালের মাছ যে ছিল সেটা দিয়ে হচ্ছে একটা তরকারি বানিয়েছি আর এদিকে বানিয়েছি টক ডাল। তো আজকেও মাছ নিয়েছিলাম, কিন্তু কালকে যেহেতু বাসি মাছটা ছিল তো বাসি মাছটা আজকে আমি খেয়ে নিচ্ছি। ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি সোজা ছাদে। তো এখানে হচ্ছে নিচের ঘরের বিছানাটা আমি রোদে দিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে তুলবো তারপর। আর এখনো হচ্ছে প্রচুর বাইরেটা রোদ আছে দেখো। তো এই যে দেখো ওখানে হচ্ছে আমি মানে কাঁথাগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম। তো ওপর ঘরের কাঁথাগুলো হচ্ছে আমি মেলে দিয়েছিলাম, মেলে দিয়ে তারপরে মামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে শুইয়েছি। আর নিচের ঘরগুলো যে তারপরে মেলেছিলাম, তার জন্য হচ্ছে এতক্ষণ আমি রোদের মধ্যে রেখে দিয়েছিলাম।
তো এখন হচ্ছে এগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে হচ্ছে একে একে মেলে দেবো। আর ওদিকে হচ্ছে মামাম এখনও ঘুমাচ্ছে। তো চলো এদিকে কাজ বাজগুলো কমপ্লিট করি, তারপর আবার আসছি। ওপরের ঘরের বিছানাটা তো আমি মাম্মাম ঘুমানোর আগেই মেলে নিয়েছিলাম, আর এখন হচ্ছে নিচের ঘরের বিছানাটা তুলে নিয়ে আসলাম। যেহেতু দেরিতে রোদে দিয়েছিলাম তো তার জন্য একটু লেটেই তুলে আনলাম। তুলে এনে এখন হচ্ছে দেখো বিছানাটা আমি ভালো করে মেলে নিচ্ছি। আর এই বিছানাটা মেলতে খুব আমার একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি মেলা হয়ে যায়। আর ওপর ঘরের বিছানাটা যখন মিলি প্রচণ্ড পরিমাণে দেরি হয় আর বিরক্তও লাগে। তো চলো এদিকে বিছানাটা আমি মেলে নিই, তার তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা চলে এসেছি একটু চা বানানোর জন্য। তো মামামকে ওপরে টিভি চালিয়ে দিয়ে বসিয়ে এখন রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো এখানে হচ্ছে লিকার চা বানাচ্ছি। আর এইদিকে হচ্ছে একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দুটো টোস্ট। আর এখানে হচ্ছে দেখো একটা আধখানা টোস্ট নিয়েছি, তো এটা হচ্ছে দেবো মামামকে। তো মামাম তো খায় না, শুধুমাত্র নিয়ে নষ্ট করে, তো তার জন্য ওই আধখানা টোস্টটা নিয়েছি মামামকে দেওয়ার জন্য। চাটা নিয়ে ওপরের ঘরে চলে আসলাম আর বিছানার মধ্যে খাচ্ছি। তার কারণ হচ্ছে নিচে যদি বসে খাই তাহলে আমার মাম্মাম খেতে দেবে না, প্রচণ্ড পরিমাণে বিরক্ত করবে। আর যেহেতু গরম চা গায়ে পড়ে গেলে ফোসকা হয়ে যাবে, তার জন্য হচ্ছে এই ওপরে বসে এখন চাটা খাবো। কারেন্ট অফ হয়ে গেছে আর এখন হচ্ছে এমার্জেন্সি লাইটটা দেখো জেলে নিয়ে আমি আর মাম্মাম বসে আছি। তো ওইদিকে দেখো মাম্মাম শুয়ে পড়েছে আর আমি হচ্ছে এদিকে বসে আছি। আর এই হচ্ছে আমার ঘর দোরের অবস্থা। তো এই যে দেখো এই হচ্ছে আমার ঘর দোরের অবস্থা। তো এখন যাব হচ্ছে নিচে মাম্মামের জন্য দুধটা গরম করে আনবো, কেননা 9টা বেজে গেছে। মাম্মামকে হচ্ছে এখন দুধটা খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে হচ্ছে ওর বাবা যখন বাড়ি আসবে 11টার সময় করে তুলে ওকে স্যালাক্সটা খাওয়াবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। রাত্রিবেলা যে খাওয়া দাওয়া করবো তার জন্য খাবার দাবার নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। তো আমি খাবো হচ্ছে ভাত, যেহেতু এখন গরম পড়ে গেছে আর আমাকে হচ্ছে গরমের মধ্যে মুড়ি বা রুটি এইসব কিছু খেতে ভালো লাগে না। তো তার জন্য এই দুদিন ধরে আমি হচ্ছে ভাতই খাচ্ছি। আর এদিকে বরের জন্য রুটি বানিয়েছি। তো এই যে দেখো এখানে হচ্ছে হটপটের মধ্যে রুটি আছে, তো রুটিটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি না। আর এখানে করেছি হচ্ছে ডিম ভাজা। আজকে কোনো তরি তরকারি করিনি, আজকে হচ্ছে ডিম ভাজা করেছি। তো এই যে দেখো এখানে হচ্ছে 2খানা ডিম আছে। আর এই ডিম ভাজা দিয়ে হচ্ছে বর রুটি খেতে পছন্দ করে আর আমারও বেশ ভালোই লাগে। তো তার জন্য আজকে ডিম ভাজা আর রুটি দেবো বরকে রাত্রিবেলা। আর এইদিকেতে হচ্ছে আমার খাবার রয়েছে। তো এখানে দেখো রয়েছে ভাত আর ও বেলাকার একটু তরকারি রয়ে গেছে। তো মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে যে তরকারি বানিয়েছিলাম সেই তরকারি রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে তেঁতুল দিয়ে মুসুরির ডাল। তো এখন হচ্ছে আমি ভাত খাওয়া দাওয়া করবো আর বর এলে বরকে তারপরে খেতে দেবো। ভাত খাওয়া কমপ্লিট করে নিয়েছি। ভাত খাওয়া কমপ্লিট করে নিয়ে এঁঠো বাসনগুলো আমি বাইরে রেখে এসে এখন এই যে মেঝেটা দেখো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। চুলটা এখন একটু আঁচড়ে নিচ্ছে, আঁচড়ে নিয়ে তারপরে খোঁপা করে গার্ডার দিয়ে দেবো। আর বিনুনি করতে ভালো লাগছে না, তো তার জন্য বিনুনি করবো না, শুধুমাত্র গার্ডারটাই দিয়ে দেবো।
ক্লিপ মাথা দিয়ে প্রত্যেক দিন শুই, কিন্তু ক্লিপ মাথা দিয়ে শুলে হচ্ছে মানে মাথায় প্রচণ্ড লাগে, শুতে অসুবিধা হয়। তার জন্য ভাবলাম যে খোঁপা করে গার্ডারটা দিয়ে দিই, তারপরে হচ্ছে শোবো, তাহলে আর অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চুলটা একটু খোঁপা করে মানে গার্ডার দিয়ে নিয়েছি, বিনুনি করিনি, কেননা ভালো লাগছিল না, তার জন্য হচ্ছে আর বিনুনি করিনি, শুধুমাত্র খোঁপা করেই গার্ডার দিয়ে দিয়েছি। আর ওই যেদিকে মাম্মাম ঘুমাচ্ছে, আর এদিকে দেখো পাখা চালিয়েছি, কেননা প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর যেহেতু মশাও খুব হয়েছে, তার জন্য ওইদিকে জানলা আর এদিকে জানলাটা আমি বন্ধ করে রেখেছি। আর এইদিকে হচ্ছে বরের খাবারটা আমি ঢাকা দিয়ে এখানে রেখে দিয়েছি। তো বর যখন আসবে, বরকে হচ্ছে তখন খেতে দিয়ে দেবো। এখন হচ্ছে আমিও শুয়ে পড়বো, কেননা অনেকটাই রাত হয়ে গেছে, আর সারাদিন যেহেতু শোয়া হয়নি, প্রচণ্ড পরিমাণে ঘুম ঘুম লাগছে, তো তার জন্য এখন শুয়ে পড়বো। আর বরের আসতে হচ্ছে এখনও ঘন্টাখানেক মতো দেরি আছে, তো বর যখন আসবে তখন হচ্ছে উঠে খেতে দেবো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট। তো শুয়ে পড়েছিলাম, কিন্তু আবার ওদিকে হচ্ছে কাকিমা ফোন করেছিল। কাকিমার ছেলের হচ্ছে প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে, আর জ্বরের ওষুধ খাইয়েছে, কমছে না। তো তার জন্য আমার মেয়ের এই ওষুধটা নিয়ে এখন দিতে যাচ্ছি। তো ওদিকে কাকিমাকে জ্বরের ওষুধটা দিয়ে আসলাম, আর ওর হচ্ছে মানে প্রচণ্ডই জ্বর এসেছে, কাকি শাশুড়ির ছেলের আর কি। তো তার জন্য বললাম যে এক্ষুনি খাইয়ে দিতে, ওকে হচ্ছে ওষুধটা খাইয়ে দিলাম, আর এখন হচ্ছে আমি আসলাম। আর ওষুধটা হচ্ছে দিয়ে এসেছি, কেননা মানে ওর যেহেতু মানে ওই ওষুধটা খেয়ে কমছে না, ওকে যে ওষুধটা দিয়েছিল, তো তার জন্য বললাম যে এটাই রেখে দাও, রাত্রিবেলা যদি আবারও জ্বর আসে তাহলে হচ্ছে আবারও ওষুধটা খাওয়াবে। তো তার জন্য ওষুধটা দিয়ে আসলাম।